মিডিয়া প্রায় ভুলিয়ে দেওয়ার মতন একটা ঘটনা ঘটেছে কালকে। আজকে প্রত্যেকটা মিডিয়া এই খবরটা ম্লানভাবে ছাপছে, কিন্তু কালকের সারাদিনের সবচেয়ে উত্তেজনাময় খবরটা ছিল জকসু, মানে জগন্নাথ ইউনিভার্সিটি, সদ্য ইউনিভার্সিটি হয়েছে। ইউনিভার্সিটি হওয়ার পর এটি তাদের কেন্দ্রীয় সংসদের ইলেকশন। জকসু নির্বাচনে আরগুলা ইউনিভার্সিটির মতন এখানেও জামাত ইসলাম একেবারে ছপ্পর ফেরে জিতছে। খালি একটা ইঙ্গিত দিয়ে দিই, তাহলে বাকিটা বুঝতে পারবেন। মনে রাখেন, তারেকদের নির্বাচন এবং ইউনূস সাহেব পাকায় রাখছে, বানায় রাখছে। তারেক, তোমাকে কিন্তু প্রধানমন্ত্রী বানাবো, খালি আমাকে প্রেসিডেন্ট গিরিতে একটু নিশ্চিত করো। এই যে সাজাই গুজা রাখছিলেন, এই ইঙ্গিতটা কিন্তু খুব খারাপ। মানে দাঁড়াইলো যে ইলেকশনের আর বোধহয় 1 মাস বাকি নেই। এই অবস্থায় হাওয়াটা কোন দিকে? সবাই যেটা, আরে না ওটা ডাকসু হয়েছিল, আর এটা এখনো টিকে আছে। এই যে ট্রেনটা, কি ট্রেন? ট্রেনটার সার কথাটা হলো বিএনপিকে বয়কট করতেছে রিয়েল ভোটার যারা, দলের কর্মী বাহিনীরা। দলের কর্মী তা তো দিবেই, দলের কাছে টাকা। প্রার্থীর সঙ্গে রিলেটেড যে লোকটা, সে তো প্রার্থীকে ভোট দিবেই, বিএনপি প্রার্থীকে। তাদের কথা বলছি না, আম পাবলিক বলতে যেটা বোঝায়, তারা ডেফিনেটলি অ্যান্টি ইন্ডিয়ান এবং তারা মনে করে তারাই প্রো ইন্ডিয়ান। এই জিনিসটা রিফ্লেক্ট করতেছে। এর ব্যাখ্যা দিয়েছি আমি অনেক আগে, মানতে চায় না এই লোকে। এখন এটা কি ব্যাখ্যা করবেন আপনি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইয়েটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বলেন না? অনেকে বাজি ধরেছিল আর জামাত ইসলাম জিতবে না। আরে দেখেন, ভুলে যান না, বিএনপি কতগুলো জরিপ বানাইছিল, মানে পয়সা দিলে যে জরিপ করা যায়। এবার দেখেন 70% বিএনপির ভোটার, জামাত 19%। এখন কি হলো? আপনি এই যদি জরিপ হয়, তাহলে এই ইলেকশনের রেজাল্টটা, জগন্নাথ ইউনিভার্সিটির ইলেকশনের রেজাল্টটা কি আপনার সাথে মিলে না কন্ট্রাডিক্টরি? অর্থাৎ তারেকের বিপদ যে কাটে নাই, সে ইঙ্গিত এটা। ফলে আজকে সারাদিন সমস্ত পত্রিকাকে আপনারা লো টোনে এই প্রসঙ্গ নিয়ে বেশি কথা বলতে দেন নাই। যার যা কিছু রিপোর্ট ছাড়ছে ভোরবেলা বরজ, কালকের মধ্যে যা হয়েছে ভোরবেলা, এরপরে নাই। তাহলে এইটা দিয়ে কি দিন কাটবে? এখন আমার মূল কথাটা বলতে হবে। মানে লেটেস্ট যে খবর শুনছি, ভয়াবহ খবর। মূল ঝগড়াটা লেগে গেছে এখন। কোন ঝগড়া? এই যে পাকানো নির্বাচন, অ্যারেঞ্জড নির্বাচন। অ্যারেঞ্জ নির্বাচন বা পাকানো নির্বাচনটা যে জায়গায় গিয়ে আটকে গেছে, যেটাকে বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে ইউনূস সাহেবের সাথে, ইউনূস সরকারের সাথে ইন্ডিয়ানদের একটা ভালো বিরোধ লাগছে না। এটা বিরোধটা হচ্ছে যে তারেককে কে ভাগে নিবে, কায়ের কামবে ঠেলা গুতা। ইউনূস সাহেব বলতে যাচ্ছে আগে তারেক আমার সাথে ডিল করবে, তারপরে তুমি ইন্ডিয়ার সাথে যাবা। ইন্ডিয়া বলতেছে না, আমার সাথে আগে কথা বলবে। এইটারই বাইরের দিকটা হলে যে ক্রিকেট খেলা, মুস্তাফিজ, হ্যান ত্যান, অমুক তমুক, কি খেলতে যাবো না, এই সব কিছু থেকে না। ডেফিনেটলি ইউনূস সাহেব এই শেষ জীবনে, মানে ক্ষমতার শেষ জীবনে এসে এখন কেন ইন্ডিয়া বিরোধী হয়ে গেল? এত বড় ইন্ডিয়া বিরোধিতা আমরা আগে দেখিনি। 1.5 বছর হয়ে গেল ওনার ক্ষমতা। এই শেষ জীবনে এসে উনি এত ইন্ডিয়া বিরোধী, বাপ বাপ, এই তো লেজে হাত দেওয়া যায় না। হ্যাঁ, কাছাকাছি গেলে উল্টা লেজের বাড়ি দেয়। কি সাংঘাতিক বিপ্লবী ইউনূস সাহেব। ইন্টারনাল কথাটা হলো যে উনি এই বিষয়টাকে নিয়ে আরো জোরদার করে তুলে ধরেছেন। শুধু তাই না, আরো ভয়ঙ্কর একটা কাণ্ড করছেন। উনি কিছু জায়গায় বলা শুরু করছেন, আমাকে এটা হইতেই হবে, আমাকে একটা অ্যারেঞ্জ ইলেকশন করতেই হবে। অ্যারেঞ্জ ইলেকশন করলেই একমাত্র আমি প্রেসিডেন্ট হইতে পারবো। আর প্রেসিডেন্ট হওয়াটা জরুরি এই জন্য, আমি যদি প্রেসিডেন্ট না হই, আপসে ইলেকশন দিয়ে চলে যাই, তো ওরা আমাকে হাসিনার মতন করে, এই আমার প্রতিষ্ঠা, খেয়াল করে দেখেন, আমার প্রতিষ্ঠা। উনি এখনো মনে করেন গ্রামীণ ব্যাংক ওনার প্রতিষ্ঠা। শুধু তাই না, গ্রামীণ ফোন এটা ওনার প্রতিষ্ঠা। এর বাইরে আরো যেগুলো আছে, গ্রামীণ ট্রাস্ট রিলেটেড, এগুলো তো আছে, নামে বেনামে আর যা আছে, রক্ত আছে, এগুলো হলো ওনার প্রতিষ্ঠান।
ওনার এই প্রতিষ্ঠানগুলো সাফার করবে, ওনাকে আবার জেলে যাইতে হইতে পারে। হাসিনা যে নম্বর ওনার জেলে নেওয়ার চেষ্টা করতেছিল, কাজে উনি তো এখন আর মানে ওনার পার্সোনাল ইন্টারেস্টে এখন দেশে ইলেকশন জাহান্নামে যাক, এটাকে উনি এখন একটা সাজানো ইলেকশনই করে ছাড়বেন। এটাও আজকে সকালের খবর, লেটেস্ট খবর হলো যে উনি মনে করেন তাই এটা ছাড়া কারো উপায় নাই। এই জন্য এত স্ট্রিক্টলি উনি ইন্ডিয়ার বিরুদ্ধে উঠছে, আর তত ইন্ডিয়ানরা এইটাকে ভাঙার জন্য উঠে পড়ে লাগছে। ফলে টানা হাসারা চলতে আছে, তারেকে এক আর ধরে ইন্ডিয়া দিকে টানে তো ইনুসাবি দিকে টানে। আর এই পরিস্থিতিতে না 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 তারেকে হেরে যাওয়াটা, বিএনপির এই হেরে যাওয়াটা ঢাকার একটা ইউনিভার্সিটিতে, ঢাকার বুকে, না 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 এটা তো ইলেকশনে খুব ইম্প্যাক্ট পাবে। সকালের দিকে তো বিএনপি চেষ্টা করেছিল ইলেকশন যেদিন হয়েছে সকালে রোয়াব দেখাইতে, অ্যাগ্রেসিভ আচরণ করতে, যেন ভয় পেয়ে বেগে যায়, কিন্তু ঘটে না এটা। 24 ঘন্টা বেশি লাগছে ভোট করানোতে, কিন্তু করোনা রেজাল্ট বেরোনোতে খুব খারাপ রেজাল্ট। ফলে এটার ইম্প্যাক্ট কতটা করবে ইলেকশনে, এটা একটা মাথা ব্যথা। কিন্তু সবাই এখন আশা ভরসা করে বসে আছে যে ভাই ওই ইয়ের ইলেকশনটাই ভালো। কোন ইলেকশন? অ্যারেঞ্জ ইলেকশনটাই ভালো, নিশ্চিত হয়ে যাওয়া যায়। এবং আজকে লেটেস্ট হলো বিএনপির দাবি, তারেকের দাবি 230টা থেকে দিতে হবে। জামাতের অবস্থাটা 30 গেলে আর থাকে কি, এইটা ক্যালকুলেট করে জামাতের কথা চিন্তা করে আমি মুশে গেছি যে ওদের দশা কি হবে এবার বুঝে। কিন্তু কি বলবো আর ওদিকে, আমার কিছু বলার নাই। কেউ তো কম বুঝে না, নিজের স্বার্থ নিজেকে আমার চেয়ে কম বুঝে। দেখেন যা ভালো বুঝেন আপনারা, কেন জাকসি ইলেকশনের ফলাফলটা এরকম ভাবে মিডিয়াগুলা চেপে গেল, তারই একটা ব্যাখ্যা করলাম আমি। থ্যাংক ইউ।